কঠিন না? কথাটা মনে বুঝাইতাম পারি নাই। এক জায়গায় যে মিম্বরে ইমামতি করে না মেহরাবের ভিতরে, এই ইমাম সাহেব এখানে প্রতিদিন কয় ওয়াক্ত হাজিরা দেয়? 5 ওয়াক্ত হাজিরা দেয়। তাইলে হুজুরে যদি সপ্তাহে একদিন বাজ্যে গিয়ায়, হুজুরে প্রতিদিন থায় না। আমরা কিছু মুসল্লি এরম আছে না, বলে না? বলে কি বলে না? কেন জুলুমের কথা আপনি বললেন? হুজুরে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ায়, শনিবারে পড়ায়, রবিবারে পড়ায়, সোমবারে পড়ায়, মঙ্গলবারে পড়ায়, বুধবারে পড়ায়, বৃহস্পতিবারে জোহরের নামাজ পড়ে হুজুরে বাড়িতে যায়, শুক্রবারে আবার আইয়া ওই 10টা বাজে হাজিরা দেয়, জুমা পড়াইতে হইব। এই অল্প সময়টা আপনার সহ্য হইল না? আপনি কেরুমা মুসলমান? আপনার একটু জিজ্ঞাইয়েন যে আমি কার উপরে জুলুম করি? ইমাম সাহেবের ফেটে ব্যথা হইতে পারতো না, ইমাম সাহেবের বউ লাগতো না, বিয়া করলে না আমরা প্রতি সপ্তাহে বাইর যাওয়া লাগবো, ইমাম সাহেবের ছেলে মেয়ে লাগতো না, কারণ এটার অসুখ বিসুখ হইব, ইমাম সাহেবের প্রতি সপ্তাহে বাইর যাওয়া লাগবো, এটারে ওষুধ বড়ি খাওয়ান লাগবো, এটারে ডাক্তার দেখান লাগবো, ইমাম সাহেবের হৌর বাড়ি হইব, শ্বশুর বাড়ি যাইতে হইব, ইমাম সাহেবের বোনের বাড়ি হইতে পারতো না, বোনের বাড়ি হইলে যাইতে হইব, ভাইয়ের শ্বশুর বাড়ি হইতে পারতো না, না হয় যাইতে হইব। এই যে হরেক রকমের অসুবিধা, এই যে একটা লোকের উপরে আমরা জুলুম করি, আমরা তো মনে করি শুধু সরকারে আমরা উপরে জুলুম করে, সরকারে শুধু হুজুরারে ধরে লয়ে যায়, সরকারে হুজুরারে নিয়ে বাস দেয়, হুজুরারে জেল জুলুম দেয়। আসলে সরকার কিতা করে? আমরা তো এর চাইতে বেশি করি। আমি কি আপনারা কথা বুঝাইতাম পারছি নি? কথা কি আপনারা বুঝাইতাম পারছি নি আপনারা কিছু? এই জন্য বাপ, এগুলি ভালো না, এগুলি ভালো জিনিস না। কাছাকাছি থাকবেন। আপনি তো কাছাকাছি কোনো আলেম পাইতেন না, কারণ আপনার বাতিজাও যদি আলেম হইয়া থাকে, বা ছেলে আলেম হইয়া থাকে, অথবা আরেক বাতরার ভাই আলেম হইয়া থাকে, তারাও তো আপনারা পাইতেন না কাছে, তারা না আরেক জায়গায় চাকরি করে। তাহলে আপনি তো কাছে পাইতেছেন ইমাম সাহেবরে। কারে পাইতেছেন? ইমাম সাহেবরে কাছে পাইতেছেন। উনি যে একজন আলেম, ওনার এলাজে ধরে থাকেন, ওনার পাঞ্জাবি ধরে থাকেন। দেখেন না আল্লাহ এর উসিলায় আখেরাত পাওয়া যায় কিনা, এর উসিলা জান্নাত পাওয়া যায় কিনা। খুদার কসম করে বলবো, আল্লাহর কসম করে বললেও ভুল হইব না, যদি এই সাধারণ একজন ইমাম কিচ্ছু পারে না, শুধু হাফেজ সাহেব অথবা কুদুর লেহাফারা করছে, ইমামতি করতে পারে, এই তার সুহবত যদি থাকতে পারেন আপনি, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাইবেন। এ শুধু এই হুজুরের মোহাব্বত করার কারণে। রসুল নিজে বলছেন, হয়তো আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিয়ান, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। যদি তাও না হইতে পারো, আলেমের অনুসরণ করো। আলেমে কেরকম টুপি মাথায় দিছে, আলেমে কেরকম পাঞ্জাবি গায়ে দিছে, আলেমে কিভাবে ফাকরি মাথায় দিছে, আলেমে কিভাবে হাঁটে, আলেমে কিভাবে খায়, একটু অনুসরণ করো। যদি এতটুকু টাইমও না থাকে যে না এটা আমার দ্বারা হইতো না, আমার চাকরি বাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার ক্ষেত খামার আছে, আমার অনেক কাজ আছে, তাইলে মনে মনে হইলো আলেমরে মোহাব্বত করো। তা আপনি কোন আলেমরে মোহাব্বত করবেন? আপনার তো সারাদিন ইমামের পিছনে লাগিয়ে রয়েছেন। আপনার তো আগে দরকার ছিল ইমামরে মোহাব্বত করা, কারণ কাছের মানুষ না ইমাম। ইমামরে মোহাব্বত করে যদি কেউ যদি বলে আমি আলেমদেরকে মোহাব্বত করি, এটারে কয় মোহাব্বত। আর ইমামের পিছনে 24 ঘন্টা লাগিয়ে থাকিয়া যদি কয় যে আমি সর্বনায়ের মুরিদ, আমি সাইদি সাহেবের দল করি, অমুক করি হুমুক করি, কোনো কিছুর লাভ হইতো না। কথাটা বুঝে আইসিনি আমার? এই জন্য এই উনাদের ফিস ধরেন, মসজিদের ইমামের ফিস ধরেন, এটা কেমন লাগবে? তাহলে ভাই আমাদেরকে বুঝা দরকার। এই যে কিছু কথা বলছি, এগুলি ভালো কথা না? গ্রামের অসুবিধার কথা না? এগুলি অসুবিধা হয় না গ্রামের ভিতরে? মাসে মাসে ইমাম ফাল্লা, এই একটু আলেক বেলা হয়েছে, হুজুর আলহামদুলিল্লাহ সুরের ভিতরে একটু ভুল করে লাইছে আর কি, বা কেরাতের ভিতরে একটু ভুল করে রাখছে, বা 4 রাকাতের নামাজে 3 রাকাত পড়ে লাইছে ভুলে, এরকম ভুল হয় না? ইমাম সাহেবের মন এনে থাকে না তো, ইমাম সাহেবের মন ওই বাদ জায়গায়, ইমাম সাহেবের মন ওই ক্ষেত জায়গায়, এডি কয় এটি না গুনাহ? বাপ এটি গুনাহ, তো এটি মারাত্মক গুনাহ। এগুলি অনেকে বুঝে না। নবীজির দরবারে